আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে রিলেশন করেন বা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রেমিকা যে আপনার সঙ্গে ছাড়া আর কার কার সঙ্গে কথা বলতেছে বা আপনি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন করতেছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, কিভাবে আপনি নিজের চোখেই দেখতে পারবেন, সেটা নিয়ে আজকে আমার এই টিউটোরিয়াল। তো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার গার্লফ্রেন্ডের কলের লিস্ট দেখতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে মাইজিপি অ্যাপস ইনস্টল করতে হবে। মাইজিপি অ্যাপস ইনস্টল করার পর আপনার মাইজিপি অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখবেন সাইন ইন উইথ জিপি আইডি। সো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এরকমটা আসবে না, কারণ আমি যেহেতু আমার নিজের সিম দিয়ে আমি এই আইডিটা খুলতেছি, কারণ আমি আমার সিমের কল লিস্টে যেহেতু আমি চেক করব, ঠিক আছে। তো আপনাদের সামনে এইরকম আসবে না, যদিও আসে তাহলে এখানে যে নট ইউ সাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ইওর মোবাইল ফোন নাম্বার। এখানে আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এই যে আমি আমার নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর একটা ভেরিফাই কোড যাবে, অর্থাৎ পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো দেখেন আমার এখানে পাসওয়ার্ড চলে এসছে। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে যে ভেরিফাইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটি চলে আসলো মেসেজে, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি দিলাম, দেওয়ার পর এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যেহেতু আপনার গার্লফ্রেন্ডের কল লিস্ট বাইর করবেন, সেক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ডের নাম্বার দেওয়ার পর তার ফোনে কিন্তু একটা এসএমএস চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ একটা পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটি আপনি যেভাবে হোক তার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর ওখানে পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে কি করবেন, যে হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রথমে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস, আদার্স হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, ভিএস হিস্টোরি। তো আপনি কি করবেন, যে কল হিস্টোরিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সে 1 মাসের মধ্যে কয়টা নাম্বারে কথা বলছে বা কয়টা নাম্বারে কত মিনিট করে কথা বলছে, ঠিক আছে। আপনি এখানে সব কিছুই কিন্তু সহজভাবে দেখতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে আমি 8 সেকেন্ড আমি 1 মিনিট 11 সেকেন্ড কথা বলছি, তারপরে একজনের সঙ্গে 1 মিনিট 25 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, 47 সেকেন্ড। আপনি এইভাবে সম্পূর্ণভাবে কিন্তু ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে। এবং কোন নাম্বারে কথা বলছে, কি নামে সেভ করা আছে, সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপর এখানে ব্যাগে চলে আসবেন। আসার পর ইন্টারনেট হিস্টোরিতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে সে যদি তার সিম থেকে ইন্টারনেট কিনে নিয়ে থাকে তাহলে কত এমবি নিয়েছে, আপনি এটা কিন্তু দেখতে পারবেন। তারপর এসএমএসে চলে আসবেন। এসএমএসে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড কার কার সঙ্গে এসএমএস করেছে, তার ফোনে কে কে এসএমএস করেছে, আপনারা সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে তারপর এখানে দেখতে পারবেন যে রিচার্জ হিস্টোরি, তার সিমে সে কত টাকা করে রিচার্জ করে কয়দিন পর পর, ঠিক আছে। আপনি এটাও এখানে কিন্তু দেখতে পারবেন। তো রিচার্জ হিস্টোরিতে আসার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আমার সিমে রিচার্জ করেছি, কয় তারিখ, কত টাকা রিচার্জ করেছি, কয়দিন পর পর করেছি, আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপনার গার্লফ্রেন্ডের কল হিস্টোরি কিন্তু চেক করতে পারবেন। কল হিস্টোরি, এসএমএস, রিচার্জ, আপনারা সব কিছুই চেক করতে পারবেন এবং তাকে সহজে ধরতে পারবেন হাতে নাতে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।